নমস্কার। আজ তোমাদের জন্য একটু অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এলাম। দারুণ স্বাদের এই রেসিপি। 10 মিনিট হাতে সময় থাকলে ঘরোয়া ও কম উপকরণে এত টেস্টি যে রেসিপি বানানো যায় সেটা আজ না বানালে জানতেই পারতাম না। আজকের রেসিপি সবজির পরোটা। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয়। শিম, বিনস, আলু, মূলো এগুলো প্রথমে 80% সেদ্ধ করে সবকিছু ভেজে নিলাম। বেগুন নরম তাই আগে সেদ্ধ করিনি, আবার শেষে কাঁচা বেগুনটাকেও এর সাথে ভেজে নিলাম। এবার কড়াইয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর স্বাদ মতো নুন দিয়ে এগুলি ভালোভাবে ভেজে নরম করে নিলাম। এতে এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আদা, রসুন, লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো এই সব মশলাগুলো দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিলাম। তবেই তো টেস্টটা আসবে। বলো কি সিক্রেটটা জানতে পারলে তো টেস্টের? আমরা যেমন আলু ভর্তা বানানোর জন্য আলুটা মেখে নিই, সেইভাবেই কিন্তু সবজিটাও এইভাবে মেখে নিতে হবে। তোমরা করে দেখো বন্ধুরা, এই রেসিপিটা এইভাবে দেখবে, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তোমরা কেউ নিরাশ হবেই না। এবার আটা মেখে আটার লাড্ডু বানিয়ে নিলাম। আটাটাকে এইভাবে করে নেব, পুরটা ভরে দেবো তোমরা যেভাবে দেখতে পাচ্ছ। ব্যাস, আর কি, রুটির মতো বেলে নেব আর সেঁকে নেব। সেঁকা হয়ে গেলে তেল অথবা ঘি দিয়ে রুটিটাকে হালকা ভেজে নেব। একদম রেডি হয়ে গেল। এবার নামিয়ে নিয়ে পরিবেশন করলেই হবে। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি কিন্তু অপেক্ষায় রইলাম। এই পরোটা তোমরা মাংস, আলুর দম, ঘুগনি, তড়কা, রায়তা, পাঁচমিশালি সবজি, পায়েস, আচার আরো অনেক কিছু জিনিসের সাথে, আর বললে বিশ্বাস করবে এই পরোটা খেতে গেলে সাথে আর কিছুই লাগে না। আরে শুধুই খাওয়া যায়। তোমরাও খেয়ে দেখো, কিচ্ছু বানিয়ে বলছি না। আরো একটা কথা তোমাদের বলার ছিল, এরকম ধরনের যদি তোমাদের রেসিপি চাই তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর সাথে থেকো। এবার টাটা, যাওয়ার সময় হয়ে গেছে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে।